বন্ধুরা, আমরা সবাই জানি অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য জেলে আটক রাখা হয়, আর বিশ্বের প্রতিটি জেলখানা এসব চিন্তা করে বানানো হয় যে যাতে কোনো অপরাধী পালিয়ে যেতে না পারে। এর জন্য কড়া গার্ড এবং আধুনিক সিকিউরিটি সিস্টেমের সাহায্য নেওয়া হয়, কিন্তু এরপরেও অনেক চালাক অপরাধী জেল ভেঙে পালাতে সক্ষম হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জেল ভাঙার এমন 10 ঘটনার কথা বলবো যা সম্পূর্ণ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দ্য গ্রেট এসকেপ। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ভিতরে স্টালাক লুফট 3 নামের একটা বিখ্যাত জেলখানা ছিল। এই জেলখানাটি নাৎসি জার্মানি দ্বারা কন্ট্রোল করা হতো, আর এই জেলখানা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর নিরাপদ জেলখানা হিসেবে পরিচিত ছিল। এই জেলখানায় 24 ঘন্টায় সিপাহীদের কড়া পাহারা ছিল, যারা বন্দীদের ছোট থেকে ছোট আচরণগুলোকেও লক্ষ্য করত। কিন্তু এত কিছুর পরও 1944 সালে একসাথে 76 জন বন্দীরা পালিয়ে গিয়েছিল। ইতিহাসের এই ঘটনাকে দ্য গ্রেট এসকেপ নামে পরিচিত হয়েছে। আসলে বন্দীরা জেল থেকে পালানোর অনেক লম্বা পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনায় প্রায় 600 বন্দীরা 1 বছরের বেশি সময় ধরে সুড়ঙ্গ খননের কাজ করছিল। সুড়ঙ্গ খনন করার কাজ শেষ হওয়ার পর 1944 সালের 25 মার্চ এক অন্ধকার রাতে জেল থেকে পালিয়েছিল। এই সময় 76 বন্দীরা পালাতে সক্ষম হয়েছিল। 77তম বন্দীকে পালাতে গার্ড দেখে ফেলে। এই অপরাধী ধরা খাওয়ার জন্যই পালিয়ে যাওয়া 76 জন থেকে 73 জন বন্দীকে আবার ধরে ফেলা হয়, আর বাকি 3 বন্দীকে তারা কখনোই ধরতে পারেনি। পোর্ট লাউইস প্রিজন এসকেপ। এই জেলখানা থেকে বন্দীরা বহুবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই জেলকে ভেঙে পালানোর সবচেয়ে বড় ঘটনা 1974 সালে হয়েছিল। কারণ তখন জেল থেকে 1 নয় 2 নয় বরং 19 জন বন্দীরা পালিয়েছিল। আসলে হয়েছিল কি, আয়ারল্যান্ডের অন্য জেল থেকে 120 আইরিশ রিপাবলিকান আর্মি বন্দীদের পোর্ট-রয়েস প্রেজেন্টে স্থানান্তর করেছিল এবং বন্দীদের পোর্ট-রয়েস প্রেজেন্টে আটকে রাখা হয়েছিল, কারণ ওই সময় ওই প্রেজেন্টকে আয়ারল্যান্ডের সবচেয়ে নিরাপদ জেলখানা হিসেবে পরিচিত ছিল। যদিও বন্দীরা এই জেলখানায় আসার পরই পালানোর পরিকল্পনা করা শুরু করে দিয়েছিল। সাল 1974 আগস্ট মাসে তারা জেল থেকে পালানোর চেষ্টা করে, যেখানে 19 বন্দীরা জেল থেকে পালাতে সক্ষম হয়। এই ঘটনাকেও আজকের বিশ্বের সবচেয়ে বিরলতম ঘটনা বলে বিবেচিত করা হয়। জ্যাক শেফার্ড। 4 মার্চ 1702 দিন লন্ডন শহরের জানমার্ট জ্যাক শেফার, যার শুরু থেকেই কাঠমিস্ত্রি হতে চেয়েছিলেন, কিন্তু দরিদ্র ও খারাপ অবস্থার কারণে সে চোর আর লুটপাট করা মানুষ হয়ে যায়। জ্যাক একজন চালাক চোর ছিল এবং সে তার এলাকায় খুবই বিখ্যাত ছিল। আপনারা জানলে অবাক হবেন যে জ্যাককে 1 বছর 5 বার গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে সে 4 বার জেল থেকে পালাতে সক্ষম হয়। জ্যাক দুনিয়ার এমন প্রথম বন্দী ছিল যে কিনা বিছানার চাদর একসাথে বেঁধে ওই দড়ির মাধ্যমে জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু 5ম বার যখন তাকে ধরা হয় তখন দোষী প্রমাণিত হয়, সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মাত্র 22 বছর বয়সেই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসির প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর কিছু লোক তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়, যাতে তাকে আবারও জীবন্ত করা যায়। আসলে মৃত্যু থেকে বাঁচার জন্যই জ্যাকে পরিকল্পনা করেছিল, কিন্তু তারপরও সে মৃত্যু থেকে বেঁচে ফিরতে পারেনি। দ্য টেক্সাস 7। দ্য টেক্সাস 7 7 বন্দীদের দল ছিল, যারা 2009 সালের ডিসেম্বর মাসে টেক্সাসের জন বি কোনালি ইউনিট জেলকে ভেঙে পালাতে পেরেছিল। এই দলে যোগ দেওয়া 7 বন্দীদের উপর গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছিল, আর তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল। 13 ডিসেম্বর এক সাধারণ দিন ছিল যখন এই 7 বন্দীরা পালিয়েছিল। তারা জেল থেকে পালানোর অনেক দীর্ঘ পরিকল্পনা করেছিল। জেল থেকে পালানোর সময় তাদের রাস্তার সামনে আসা 9 মেইনটেন্যান্ট সুপারভাইজার, 4 প্রেজেন্ট অফিসার এবং 3 অন্য বন্দীদের মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল। তারপর তারা অজ্ঞান হয়ে পড়া মেইনটেন্যান্ট সুপারভাইজারের পোশাক নিজেরা পরে ফেলে। এরপর তারা জেলের পেছনের দরজার সামনে পৌঁছে যায়। তারা জেলের কর্মকর্তাদের জানায় তারা নাকি জেলের কম্পিউটারের মনিটর করতে এসেছিল। এরপর তারা মেইনটেন্যান্স সুপারভাইজারের ট্র্যাক নিয়ে জেল থেকে পালিয়ে যায়। সত্যি এটা কিন্তু একটা আশ্চর্যজনক প্রক্রিয়া ছিল। জন গেরার্ড। বন্ধুরা, জন গেরার্ড দুনিয়ার প্রথম এবং একমাত্র বন্দী যে কিনা লন্ডনের টাওয়ার অফ লন্ডন কিল্লা থেকে পালিয়েছিল। আসলে জন পেশাদারী অপরাধী ছিল না, বরং সাধারণ অপরাধী ছিল। জনকে এর জন্যই কিল্লায় আটকে রাখা হয়েছিল যে রানী এলিজাবেথ মানা করার পরও সে ক্যাথলিক ধর্মের শিক্ষা নিয়েছিল। বন্দী অবস্থায় তাকে অনেক জিজ্ঞাসা করা হয়, কিন্তু জন তাদের কোনো কথারই উত্তর দেয়নি। তারা অনেকক্ষণ বন্দী থাকার পর তাকে মৃত্যুদণ্ড শোনানো হয়। যখন জন হাল ছাড়েনি এবং সে জেল থেকে বেরিয়ে আসার জন্য কমলার রস দিয়ে একটা চিঠি লেখে বাইরে বসে থাকা শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে যায়। তার চিঠি পেয়ে তার বন্ধুরা একটা বোর্ডকে টাওয়ারের এক খাদে নিয়ে পৌঁছে এবং একটা লম্বা দড়ি ঘরে ঢুকিয়ে দেয়। এই দড়ি ব্যবহার করে জন বোর্ডে চলে আসে এবং সারা জীবনের জন্য রোমে চলে যায়। আলফ্রেড জর্জ হাইন্ড।
ব্রিটেনে বসবাস করা আলফ্রেড জর্জ হাইন্ড একজন পেশাদারী অপরাধী ছিল, যাকে চুরি এবং ডাকাতির জন্য 12 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন যে এই 12 বছরে 1 নয় 2 নয় বরং 3বার হাই সিকিউরিটি প্রিজনকে বোকা বানিয়ে পালিয়েছিল। সে 1998 সালে সর্বপ্রথম নটিংহাম প্রিজন থেকে পালিয়েছিল। এই জেল থেকে পালানোর জন্য না শুধু সে লক করা দরজা খুলেছিল, বরং 120 ফুট উঁচু দেয়াল পার করেছিল। এরপর আলফ্রেড দ্বিতীয়বার আদালতের শুনানির সময় পালিয়েছিল। এইবার তাকে দেখভাল করা গার্ডকে বোকা বানিয়ে পালিয়েছিল। শুনানির সময় সে 2 গার্ডের সাথে টয়লেটে গিয়েছিল এবং চালাকি করে গার্ডগুলোকে ওই টয়লেটে বন্ধ করে দিয়ে সে পালিয়ে যায়। এই ঘটনার 1 বছর পর তৃতীয় ও সর্বশেষবার কেমসপোর্ট প্রেজেন্ট থেকে পালিয়েছিল। তবে এবার সে এটা কিভাবে করলো সেটা আজ পর্যন্ত কেউ জানে না। রনি বিক্স, রোনাল্ড আর্থার বিক্স, যাকে রনি বিক্স নামে পরিচিত, সে তার সময় একজন বিখ্যাত চোর ছিল। আপনাদের জানানোর জন্য বলে দিই, রনি ওই ব্যক্তি ছিল যে কিনা 1963 সালে বিখ্যাত হওয়া ট্রেন ডাকাতির পরিকল্পনা করেছিল। দ্য গ্রেট ট্রেন রবারি নামে বিখ্যাত এই ট্রেনে ডাকাতি হওয়া আজ পর্যন্ত সবচেয়ে বড় ডাকাতি হিসেবে পরিচিত। এই ডাকাতির কারণে রনি জেলে গিয়েছিল। এ কারণেই সে তার সময়ে অনেক বিখ্যাত ছিল। লন্ডনের ওয়ার্ডসওয়ার্থের প্রেজেন্টে 15 মাসের সাজা কাটানোর পর এই জেল থেকে পালিয়েছিল। 8 জুলাই 1965 সালে একটা দড়ি এবং সিঁড়ির মাধ্যমে জেল ভেঙে পালিয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে বোটে বসে লন্ডন থেকে প্যারিসে চলে যায়। জেল থেকে পালানোর পর 36 বছর পলাতক হিসেবে জীবন কাটায়। শেষ পর্যন্ত 3.5 দশক ধরে পুলিশ থেকে পালিয়ে থেকে অবশেষে 2001 সালের ইউনাইটেড কিংডমে ফিরে যায় এবং পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। এল চেপ গুজম্যান, জোয়াকিন আর্চিবাল্ডো গুজম্যান লরি, যাকে এল চাপ গুজম্যান নামেও ডাকে, সে মেক্সিকান এক ড্রাগ লোক। এছাড়াও কিছুদিন আগে সে ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেট সিনালোয়া কার্টেট এর লিডার হিসেবে ছিলেন। গুজম্যানকে 1993 সালে প্রথমবার অ্যারেস্ট করা হয়, কিন্তু তখন থেকে সে এই পর্যন্ত মোট 2বার জেল থেকে পালিয়েছিল। 2001 সালে প্রথমবার মেক্সিকোর একটি জেল থেকে পালিয়েছিল। বলা হয় মেক্সিকান জেল থেকে পালানো গুজম্যান জেলের সব কর্মচারীকে 20 কোটি বার ঘুষ দিয়েছিল। এরপরে সে 2014 সালে আবার গ্রেপ্তার হয়। এইবার তাকে আমেরিকার হাই সিকিউরিটি জেলে বন্দী করা হয়। 11 জুলাই 2015 সালে নিজের লোকেদের দ্বারা জেলের নিচে 33 ফুট গভীরতা বানায় 1.5 কিলোমিটার লম্বা পর্যন্ত 6 ফুট উঁচু এবং 2.5 ফুট চওড়া সুড়ঙ্গ দিয়ে এইবার সে আবারও পালিয়ে যায়। এডিএক্স ফ্লোরেন্স, এই জেল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জেল হিসেবে পরিচিত। এই প্রেজেন্টকে অলঙ্ঘনীয় প্রেজেন্ট বলে জানা যায়, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো বন্দী পালাতে পারেনি। এই জেলের ভেতরে বন্দীদের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা জেলের রুমে থাকতে হয়। যদি কোনো বন্দী একবার এই জেলে চলে আসে, তাহলে তার শাস্তি পূর্ণ হবার পূর্ব পর্যন্ত সে চাঁদ সূর্যকে দেখতে পায় না। এই জেলে শুধুমাত্র হাই প্রোফাইল অপরাধীদের বন্দী করা হয়। সম্প্রতি এই জেলের ভেতরে মেক্সিকান ড্রাগ লর্ড এল চাপো গুজম্যানকে বন্দী করা হয়েছিল। সে সম্পর্কে আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছি। গুজম্যান শক্তি থেকে শক্তিশালী জেল ভাঙার জন্য বিখ্যাত। এটা দেখা অনেক মজার হবে যে সে এডিএক্স জেলকে ভাঙতে পারে কিনা। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।